প্রচণ্ড গরমে কার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি ঈদের পরের দিনের করা, গরমের কারণে ভয়েস দিতে পারতেছিলাম না, কারণ ভয়েস দিতে গেলেই ফ্যান অফ করে দিতে হবে, আর ফ্যান অফ করে দেওয়া এটা তো কেউ মেনে নিতে পারবে না। তাই আজকে বললাম যে আজকে আমি ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়বো, না হলে অনেক দেরি হয়ে যাবে। ঈদের ভিডিও বেশি পুরনো হয়ে গেলে তখন আর কেউ দেখতে যাবে না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ঈদের পরের দিন আমরা কোথায় গেলাম ঘুরতে, সেই ভিডিওটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো ঈদের পরের দিন আমার হাজব্যান্ড, আমার মেয়ে এবং আমি মিলে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে আমরা ডিসিশন নিচ্ছিলাম আমরা আসলে কোথায় ঘুরতে যাব, কারণ আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না, আর দূরে কোথাও যাব না, কাছেই যাব। তো আমার মেয়েকে বললাম যে চলো ধানমন্ডি লেকে যাই, ও একদমই রাজি না লেকে যেতে। তারপর ওর আব্বু বলল তাহলে সংসদে যাই। তো একটা রিক্সা নিয়ে আমরা সংসদের দিকে রওনা দিয়ে দিলাম। আর রাস্তা তো দেখতেই পারলেন কেমন ফাঁকা। এরকম ফাঁকা রাস্তায় ঘুরতে খুবই ভালো লাগে, আর ঢাকা শহরে এরকম ফাঁকা রাস্তা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আর সংসদের রাস্তাটা দেখতেছেন কত সুন্দর। আর আমার বরাবরই সবচেয়ে প্রিয় যানবাহন হচ্ছে রিক্সা। রিক্সায় করে ঘুরতে আমার খুবই ভালো লাগে। তারপর এই তো আমরা সংসদের সামনে চলে আসছি, আর এসেই দেখি প্রচণ্ড ভিড়, কারণ অনেক মানুষ আসছে এখানে ঘুরতে। আসলে দেখার মতো তেমন কিছু নেই, যেহেতু সংসদের ভিতরে যেতে দেয় না। তারপরেও ঘোরার জন্য একটু মানে খোলা জায়গায় বসে সবাই মিলে একটু গল্প করে গুজব করে, এটার জন্যই সবাই আসছে। কিন্তু আজকে এরকম কোনো স্কোপ নাই, কারণ এত খাবারের দোকান, এত কসমেটিক্সের দোকান, বিভিন্ন ধরনের দোকান নিয়ে এখানে একটা মেলার মতো বসে গেছে আর কি। তারপর আমার হাজব্যান্ড বাদাম কিনে নিয়ে আসলো, আর আমরা দুইজনে মিলে বাদাম খাচ্ছিলাম, আর আমাদের ভিডিও করে দিচ্ছিল আমার মেয়ে। তারপর এখানে পাখা দেখতেছিলাম, আর সাথে এই টমটম গাড়ি দেখে আমার চোখ আটকে গেল, কারণ ছোটোবেলায় মেলায় গেলে আমার আম্মু আব্বুকে বলতাম আমাকে টমটম গাড়ি কিনে দিতে, আর সারাদিন সেই টমটম গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াতাম। আর এইদিকে আমার মেয়ে ছোট ছোট চাবির রিংগুলো দেখতেছিল, ওর নাকি অনেক পছন্দ হয়েছে। আর এদিকে জাম ভর্তা, চানাচুর ভর্তা, মানে সব কিছুই ছিল আর কি, সব মিলে একাকার। তো যাই হোক, এখানে কিন্তু আস্তে আস্তে প্রচণ্ড ভিড় বাড়তেছিল। যতই সময় হচ্ছিল মানুষ কিন্তু ততই আর কি ঘুরতে আসতেছিল এখানে। তারপর আমরা একটা জায়গায় বসে ভেলপুরির অর্ডার দিয়ে দিলাম। প্রচণ্ড ভিড় ছিল সেখানেও, মানে সিরিয়াল ধরে আর কি ভেলপুরি নিতে হয়েছে। আর ভেলপুরিটা একদমই বাজে খেতে, এরকম খারাপ ভেলপুরি আমি ঢাকা শহরে কখনো খাইনি। তারপর এই তো আপনাদের ভাইয়া আমাকে পছন্দ করে চুড়ি কিনে দিল, আমার মেয়েও চুড়ি কিনেছে। আর দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমিও সবার পাশে থাকবো। আল্লাহ হাফেজ।